হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা জানবো সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস কি, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস কাকে বলে এবং এর উদাহরণ সহ পরীক্ষায় কিভাবে আমরা অ্যান্সার করব এবং কোন কোন সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ছক আজকে আমি তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে তোমাদের পরীক্ষায় যে 4 মার্ক রয়েছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, এই 4 মার্ক তোমরা ইজিলি তুলতে পারো। শুরুতে একটু আমরা টাচ দিয়ে নেই সিনোনিমস এবং অ্যান্টোনিমসটা কি। একই শব্দ দ্বারা ব্যবহারের মাধ্যমে একই অর্থ প্রকাশ করে, যাকে বলে সমার্থক শব্দ, যা একই বা প্রায় একই। আবার একেবারে বিপরীত অর্থ প্রদান করে এমন অর্থবোধক শব্দকে অ্যান্টোনিমস বলে। আমি যেমন একটা এখানে উদাহরণ দিয়েছি, দেখো, হাসি এবং কান্না। তার মানে কি, হাসির বিপরীত অর্থ হচ্ছে কান্না, রাইট? এই হচ্ছে তোমাদের সিনোনিমস। সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিমসটা হচ্ছে বিপরীত শব্দ, রাইট? তো সিনোনিমস দিয়ে আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। দেখো, এখানে সিনোনিমস অর্থ আমি একটা ওয়ার্ড দিয়েছি গুড। গুড মানে ভালো, তাই না? এখন এই গুডের সমার্থক শব্দ এগুলো, তার মানে সিনোনিমস, রাইট? গুডের সিনোনিমস আছে যেমন ফাইন, এক্সিলেন্ট, স্যাটিসফ্যাক্টরি, ওয়ান্ডারফুল, সুপারব। তার মানে ফাইন মানে ভালো বা সূক্ষ্ম, এক্সিলেন্ট মানে কি চমৎকার, রাইট? স্যাটিসফ্যাকশন মানে কি সন্তোষজনক, রাইট? ওয়ান্ডারফুল মানে কি বিস্ময়কর বা আশ্চর্য, সুপারব মানে দুরন্ত। তার মানে এই ওয়ার্ডগুলোর অর্থ যদিও একটি ওয়ার্ডের এক একটি অর্থ হয়, তারপরে মূল যে কেন্দ্রটা কিন্তু একই। তার মানে গুড মানে ভালো, ফাইন মানে সূক্ষ্ম, তাই না? তার মানে এর কেন্দ্রটা কিন্তু একই অর্থ প্রদান করে, রাইট? তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, এক্সেলেন্ট। এক্সেলেন্ট মানে কি চমৎকার, তাই না? এখানে এই এক্সেলেন্টের সমার্থক শব্দ হচ্ছে গুড। এখন তোমাদের পরীক্ষায় গুড লিখে একটা বাক্য রচনা করতে হবে, রাইট? যেমন এখানে রহিম ইজ গুড বয়। এইভাবে তোমরা যদি লিখতে পারো, তাহলে তোমাদের এক করে তোমাদের নাম্বার থাকবে, এক নাম্বার করে তোমরা পেয়ে যাবা। এখানে দেখো, এক্সেলেন্টের জায়গায় আমি মানে এখানে গুড না দিয়ে যদি ওয়ান্ডারফুল দিতাম, তবুও আমার অ্যান্সারটি কারেক্ট হতো এবং এই ওয়ান্ডারফুল দিয়ে আমার একটি বাক্য রচনা করা লাগতো। তো আমি একটা বাক্য রচনা করে দিয়েছি, দেখো, এভাবে তোমরা করে দিবা, রাইট? আবার দেখো অ্যান্টোনিমসটা কি, একটি বিপরীত শব্দ, একটি শব্দ যার অর্থ অন্য শব্দের বিপরীত। তার মানে কি, এখানে ফর এক্সাম্পল আমি দিয়েছি, দেখো, হট মানে হচ্ছে গরম এবং হট এর বিপরীত হচ্ছে কোল্ড মানে ঠান্ডা। আবার এখানে দেখো, গুড মানে হচ্ছে ভালো এবং ব্যাড মানে হচ্ছে খারাপ। তার মানে কি, গুডের বিপরীত হচ্ছে ব্যাড, খারাপের বিপরীত হচ্ছে ভালো, বা ভালোর বিপরীত হচ্ছে খারাপ, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, এখানে স্লোনেস। স্লোনেসের বিপরীত হচ্ছে কোয়াইট, ঠিক আছে? তো এই কোয়াইট দিয়ে তোমাদেরকে এখন একটা বাক্য রচনা করতে হবে। যেমন রিমা ইজ ভেরি কোয়াইট। আমি এখানে একটা তোমাদের এক্সাম্পল দিয়েছি। সেম ভাবে তোমরা পরীক্ষায় অ্যান্সার করবা। যেহেতু পরীক্ষার সময় কম, তো আমি বিস্তারিত আলোচনা না করে একবারে শর্টকাট করে দিলাম, যাতে তোমাদের যে পরীক্ষায় তোমাদের যে 4 মার্ক রয়েছে, এই 4 মার্ক ইজিলি তোমরা তুলতে পারো। তো দেখো, আমি তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের এখানে কিছু ওয়ার্ড দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দেখো
1-2 করে দিয়েছি। মোটামুটি 300-350 মতন আমি ওয়ার্ড এখানে দিয়েছি। তোমরা এই ওয়ার্ডগুলো পড়বা। তো তোমরা অবশ্যই এখান থেকে চুজ করে বেস্ট যে ওয়ার্ডগুলো তোমরা তুলে নিতে পারো, নোট করে নিতে পারো, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। দেখো তোমাদের আমি এখানে দিয়েছি সিরিয়াল বাই সিরিয়াল, তোমরা স্ক্রিনশট অথবা নোট করে নিতে পারো। এই যে আমি তোমাদের 4, 5, 6, 7 এখান থেকে 4 থেকে 12 আমি এই ওয়ার্ডগুলো দিয়েছি, তোমরা এই ওয়ার্ডগুলো দেখে নিবা, রাইট? যেমন ওয়ার্ড আছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, ঠিক আছে? এগুলো সুন্দরভাবে তোমাদের দেওয়া আছে। দেখো এখানে 14 থেকে 22, এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা নোট করে নিয়ে নাও। এরপরে এটা নোট করে নিয়ে নাও, এটা নোট করে নিয়ে নাও, এটা নোট করে নিয়ে নাও, এগুলো তোমরা নোট করে নিয়ে নাও, এগুলো তোমরা স্ক্রিনশট অথবা নোট করে নিয়ে নাও, এগুলো স্ক্রিনশট অথবা নোট করে নিয়ে নাও, এগুলো দেখো ভালো করে। এই যে এখানে 1 থেকে 104 থেকে 113, 114 থেকে 123, 124 থেকে 133, 134 থেকে 143, 144 থেকে 133, 154 থেকে 163। আমি মোটামুটি এই শব্দগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে করে তোমরা প্র্যাকটিস করার সময় পাও। জাস্ট যখন তোমরা ফ্রি থাকো তখন এই শব্দগুলো বা ওয়ার্ডগুলো তোমরা দেখবা। যাদের মোবাইল আছে স্ক্রিনশট দিয়ে নিবা এবং এই ওয়ার্ডগুলো তোমরা প্র্যাকটিস করবা। তাহলে তোমাদের অবসর সময়েও এই ওয়ার্ডগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কাজে দেবে, রাইট? তো তোমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখে দেখে পড়বা, ঠিক আছে? অবশ্যই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর নোট করেই রাখো, পড়তে হবে, তাই না? তো এগুলো জানলে, মুখস্থ করলে তোমাদের অনেক ধারণা হবে, অর্থ জানা হবে, ঠিক আছে? ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আমি তোমাদের জন্য সবগুলো করেছি, ঠিক আছে? অনেক তোমাদের কাজে লাগবে। প্রত্যেকটি ওয়ার্ডেই ইম্পর্টেন্ট এবং এটা গুরুত্বপূর্ণভাবে সাজা হয়েছে। তোমরা এগুলো আয়ত্তে আনতে পারলে অবশ্যই তোমরা উপকৃত হবা। তোমাদের জন্য দেখো আমি অনেক ওয়ার্ড দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। অনেক সময় তোমরা বাজারে যাও বা অবসর সময় কাটাও, তখন মোবাইল বের করে এগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু কাজে দেবে। পরে বুঝতে পারবা যে এগুলোর মূল্য কতটুকু। আমি অনেক শব্দ প্রায় দেখি কত দিয়েছি, এই 397টা ওয়ার্ড সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস তোমাদেরকে দিয়েছি। এটা হচ্ছে অ্যান্টোনিমস, এটা হচ্ছে সিনোনিমস, এটা হচ্ছে ওয়ার্ড। তার মানে এই ওয়ার্ডের সিনোনিমস এটা, এর সিনোনিমস এবং এর অ্যান্টোনিমস হচ্ছে এটা, মানে এটার বিপরীত শব্দ এটা, এটার বিপরীত শব্দ এটা, রাইট? তো এগুলো তোমরা পড়ে নিবা, রাইট? একবার করে রিভাইজ করলে ইনশাআল্লাহ তোমাদের আয়ত্তে আসে যাবে। দেখো অনেক তোমাদের ওয়ার্ড দিয়েছে আমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর ক্লাসটি দীর্ঘায়ু করব না। তোমরা যেটা বোঝার অবশ্যই বুঝে নিয়েছো। আর আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য এই টেবিলটা তোমাদেরকে দিয়েছি, যেগুলো আমি ওয়ার্ডগুলো তোমাদেরকে দেখালাম। প্রায় 397টা ওয়ার্ড তোমাদেরকে দিলাম। এগুলো যদি তোমরা একটু একটু করে দেখো, ইনশাল্লাহ তোমাদের এই 4 মার্কে কোনো সমস্যা থাকবে না। তো আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন
আমার ভিডিওগুলো, আমি যে ক্লাসগুলো দিচ্ছি, যদি কোনো বোঝার ক্ষেত্রে সমস্যা হয় পজ করে দেখবেন, আর একেবারে না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।